ডিয়ার স্টুডেন্ট, আমি আজ আবার হাজির হলাম স্পেশালি স্টুডেন্টের রিকোয়েস্টে। যেহেতু তাদের এক্সাম সামনে, তাই তারা বললো যে স্যার 2.1-এর বা 2 নম্বর চ্যাপ্টারটা সমাধান করে দাও। যদিও আমি রিভিশন 1 করছিলাম, রিভিশন 2টা সমাধান করছিলাম, তো এক্সামের জন্য তাড়াহুড়ো করে এখন তোমাদের জন্য আমি এক্সারসাইজ 1টা করাবো, তারপর এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3 এইভাবে যাবো। ঠিক আছে, যতখানি সম্ভব আমি করার চেষ্টা করবো। সো তোমরা দেখতে থাকো আর শিখতে থাকো। তো প্রথম প্রশ্নটা দেখো কি আছে তোমাদের। প্রথম প্রশ্নের মধ্যে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশনস আর পলিনোমালস ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড হুইচ আর নট, স্টেট রিজনস ফর ইউর অ্যান্সার। বাংলা প্রশ্নটা দেখে নাও কি বলেছে। নিচের কোনগুলো একটি চলক বিশিষ্ট, নিচের কোনগুলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি এবং কোনটি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। সো ফার্স্ট অফ অল, তোমরা যদি বহুপদ রাশির বিষয়ে জানতে চাও, ঠিক আছে, বহুপদ রাশি মানে কি সিম্পলি মনে রাখবা। আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমাদের ক্লাস 8-এ থাকতে আমি শিখিয়েছিলাম যে ABCDEFG A to Z যত ইসে আছে, লেটার আছে, সেগুলোকে কি বলা হয়? A to Z এর কথা যদি বলি, A to Z এর কথা যদি বলি, সবকটা কি তোমার একটা চলক। তোমরা এটা জানো, শিখেছিলে কি চলক, যেটাকে ইংরাজিতে কি বলা হয়? ভ্যারিয়েবল বলা হয়, তাই না? সো A to Z থেকে ধরুন আমি এখানে লিখলাম X লিখলাম, এখানে আমি Y লিখলাম, এখানে আমি A লিখলাম, এখানে আমি B লিখলাম, ঠিক আছে। এখন এই ভেরিয়েবলগুলোর সঙ্গে, এই চলকগুলোর সঙ্গে যদি আমি সংখ্যা অ্যাড করে দিই, সে এক্সাম্পল সংখ্যা যদি সাথে বসিয়ে দিই, এখানে আছে 2x, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, তো যখন ভেরিয়েবলের সঙ্গে সংখ্যা বসে যায় তখনই সেটা কি হয়? বহুপদ রাশি বা রাশির মধ্যে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ পলিনোমিয়ালের মধ্যে কনভার্ট হয়ে যায়। সো পলিনোমিয়াল মানে কি? বেসিক্যালি তোমাদের বহুপদ রাশি। ক্লিয়ার? তো যখন তোমরা চলকের সঙ্গে, দ্যাট ইজ ভেরিয়েবলের সঙ্গে তোমরা সংখ্যা অ্যাড করবা, নাম্বারস অ্যাড করবা, ঠিক আছে, বসে যাবে, তখন ওটা কী হয়ে যাবে? তোমাদের পলিনোমিয়াল হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবা, এখন এখানে যদি আমি চাই, তোমরা দেখেছো নিশ্চয়ই যে এখানে অনেক সময় স্কোয়ার থাকে, এখানে কিউব থাকে, 4 থাকে, 2 to the power 5 থাকে। এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় কি? এর মাত্রা। ঠিক আছে, কি বলা হয়? মাত্রা, বা যেটাকে আমরা বাংলা ইংরেজিতে বলি কি তোমার পাওয়ার বা ডিগ্রি বলা হয়। ঠিক আছে, পাওয়ার বা ডিগ্রি বলতে পারো, এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো এখন একটা জিনিস মনে রাখবা, এই যে সংখ্যাগুলো লিখলাম আমি এখানে মাত্রা হিসাবে, পাওয়ার হিসাবে যে সংখ্যাগুলো লিখলাম, অলওয়েজ মনে রাখবা বহুপদ রাশির ক্ষেত্রে, ক্লিয়ার, অর্থাৎ পলিনোমিয়ালসের ক্ষেত্রে এই যে পাওয়ারগুলো আছে না, এই পাওয়ারগুলো সব সময় হোল নম্বর হতে লাগে। কি নম্বর হতে হবে? হোল নম্বর। কি নম্বর? হোল নম্বর। হোল নম্বরের বাংলাটা কি ছিল? পূর্ণ সংখ্যা। তোমাদেরকে আমি করিয়েছিলাম না পূর্ণ সংখ্যা কি, দ্যাট ইজ হোল নম্বর কি। তো হোল নম্বর বেসিক্যালি কি হয়? তোমার সংখ্যা রেখার মধ্যে সে এটা একটা সংখ্যা রেখা, ঠিক আছে, এই সংখ্যা রেখার মধ্যে তোমার জানো 0 থেকে স্টার্ট হয়, রাইট দিকে সব 1 2 3 4 ননস্টপ যেতে থাকে, এদিকে বাম দিকে কী থাকে? লেফট সাইডে কী থাকে? -1 -2 এগুলো থাকে না, -3। তার মানে হোল নম্বর কি হয়? তোমার 0 থেকে স্টার্ট হয়ে ডান দিকে যত সংখ্যা থাকে, তার মানে 1 2 3 পজিটিভ সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে কী বলা হয়? হোল নম্বর। তো তোমার বহুপদ রাশি অর্থাৎ পলিনোমিয়ালসের ক্ষেত্রে এদের যে পাওয়ারগুলো থাকে, দ্যাট ইজ মাত্রা যেগুলো থাকে, সেই মাত্রাগুলোকে কী হতে লাগে? হোল নম্বর হতে লাগে। কিন্তু যদি হোল নম্বর হয় তখন সেটা কী হবে? তোমার বহুপদ রাশি হবে। আদারওয়াইজ সেটা হোল নম্বর, আদারওয়াইজ সেটা পলিনোমিয়াল কিংবা বহুপদ রাশি হবে না। তো বহুপদ রাশি হওয়ার কন্ডিশন কি? প্রথমত চলকের সঙ্গে সংখ্যা থাকতে লাগবে, দেন তাদের সেই চলকের উপরে যদি পাওয়ার থাকে বা মাত্রা থাকে, সেই মাত্রাগুলোকে পূর্ণ সংখ্যা হতে হবে, অর্থাৎ হোল নম্বর হতে হবে। ক্লিয়ার? বুঝে গিয়েছো? তো আমি এখানে এক্সপ্লেন করবো না, তোমরা নিজের মতনই লিখে নিতে পারবা। দেখো আমি বাংলাটা বলে দেবো, তোমরা বাংলা ইংরাজি দিয়ে দেখো, একটা আমি লিখে দিলে তোমরা বুঝে যাবে। সিম্পলি দেখো, তো এখানে প্রথম কোয়েশ্চেন আছে 4x² - 5x + 7। 4x² - 5x + 7টা কি? একটা বহুপদ রাশি কি না? একটি চলক বিশিষ্ট। কিন্তু আর একটা জিনিস মনে রাখবে, এখানে কি বলছে? একটি চলক বিশিষ্ট। এই সংখ্যাটার মধ্যে দেখো খালি কি আছে? এখানে এক্সই আছে না, তার মানে যতগুলো এখানে পদ আছে, যতগুলো টার্ম আছে, এখানে এক্সই থাকতে লাগবে। এক্সের জায়গায় যদি অন্য কিছু এসে যায় তখন কী হয়ে যাবে? সাপোজ এখানে এক্স আছে, এখানে ওয়াই এসেছে, তাহলে ওটা একটি চলক বিশিষ্ট, তার মানে
ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল হবে না। ক্লিয়ার? ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল হতে হলে তার সঙ্গে কি থাকতে লাগবে, তোমার এক্সই থাকতে লাগবে কিংবা ওয়াই থাকতে লাগবে। এক্সের সঙ্গে যদি ওয়াই এসে যায় সেটা হবে না। তো এইখানে এক্স আছে শুধু, আর সঙ্গে এর পাওয়ারটা কি আছে, 2 আছে। তো 2 একটা পূর্ণ সংখ্যা, দেয়ারফর এটা কি লাগবে, এটি একটি it is one variable polynomial। তোমরা বাংলাও লিখতে পারো, বাট আমি প্রেফার করবো ইংরেজিতে লেখা। ইংরেজিতে লেখাটা কোনো বড় কথা না। তোমরা বাংলা লিখতে পারো এটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। কারণ এই কারণের জায়গায় তোমরা কি লিখবে, বিকজ এর যে পাওয়ারটা আছে বা ডিগ্রিটা আছে, বিকজ পাওয়ার অফ ভেরিয়েবল হিয়ার, power of variable here is whole number। জাস্ট এই লাইনটা তোমাদের মুখস্থ করে নিতে লাগবে, তাহলে তোমাদের একদম ইজি হয়ে যাবে। বেসিক্যালি এমন কোশ্চেন আসে না, তথাপি আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। সো কী লাগবা, এটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি কারণ এর সূচক যেটা আছে, সূচকটা কি একটি পূর্ণ সংখ্যা। এটা হলো বাংলা। তো 4x² - 5x + 7 কী হবে, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে। বিকজ কারণ কি, এর পাওয়ার যেটা আছে সে পাওয়ারটা দ্যাট ইজ এখানে পাওয়ার 2 আছে, তো 2টা একটা হোল নাম্বার। শেষ? ক্লিয়ার? বুঝে গিয়েছো? তো সেম এই ক্ষেত্রেও লিখবা, আমি বারবার আর বলবো না, একই লাইন লিখবা। এখানেও দেখো y² আছে, আর এখানে শুধু y আসে না, x আছে কি লগে? নাই। তো এখানে y যদি থাকে তার মানে কি, শুধু একটাই ভেরিয়েবল আছে, একটা চলকই আছে, তার জন্য কি হবে, এটা একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। তার মানে ইট ইজ অলসো লিখবা ইট ইজ ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল, বিকজ পাওয়ার অফ এখানে y এর পাওয়ার কি আছে, 2 আছে, তো 2 একটা পূর্ণ সংখ্যা। তো সেম লাইন লিখে দেবে যে ইট ইজ ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল। আমি এখানে কমা দিয়ে দিলাম, তোমরা এটা নিজে লিখে নেবে, ঠিক আছে? ইট ইজ ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল বিকজ পাওয়ার অফ ভেরিয়েবল হিয়ার ইজ হোল নাম্বার। তাই এখানে ওয়াইটা কি, তোমার একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি কারণ y এর পাওয়ার কি আছে, হোল নম্বরে আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। দেন এরপরে ধ্যান দাও, এই 3 নম্বরটার কথা যদি আমি বলি, এই 3 নম্বরের ক্ষেত্রে এটা কিন্তু একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে কি না, কারণ হবে না। কিসের জন্য? এটা লিখবা ইট ইজ নট ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল। এটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি নয়। কারণ বিকজ here power of variable is not whole number। এখানে কি হবে, পাওয়ার অফ ভেরিয়েবলটা কি না, হোল নাম্বার নয়। এখন কারণ কেন বলবা যে স্যার এখানে পাওয়ার অফ ভেরিয়েবল কেন হোল নম্বর না? প্রথমত লাইনটা লাগবা কি, এটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি নয়, কারণ এখানে তোমার চলকের সূচক পূর্ণ সংখ্যা নয়। কারণ সবসময় মনে রাখবা, যখনই তোমার এখানে যে দেখো টির সঙ্গে কি আছে, 3 সঙ্গে টি আছে, আর এই টিটা কোথায় আছে বলো তো, এই টিটা রুটের ভিতরে আছে। তো মনে রাখবা, যখন কোনো সংখ্যা বা কোনো ভেরিয়েবল যখন রুটের ভিতরে থাকে, ঠিক আছে, রুটের ভিতরে থাকে, তখন তার পাওয়ারটা সাধারণত কি হয়, হাফ হয়। কত হয়? হাফ, দ্যাট ইজ 1/2। কত হয়? হাফ হয়। আর হাফ কি তোমার কোনো পূর্ণ সংখ্যা নেই কি? নিশ্চয়ই নাম্বার লাইনে আমি দেখিয়েছিলাম হাফে হাফ, দ্যাট ইজ 1/2। এই 1/2 কোনো পূর্ণ সংখ্যা না। তো সিম্পলি মনে রাখবা, যখন কোনো ভেরিয়েবল রুটের ভিতরে থাকে তার পাওয়ার কত হয়? হাফ হয়। আর এই হাফটা কি না, একটা পূর্ণ সংখ্যা না, তার জন্য এই সংখ্যাটা কি হবে না, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে না। আই হোপ বুঝে গিয়েছো এটা কি বললাম আমি। ক্লিয়ার? মাথা ঢুকেছে? আবার বলছি, দেখো, দ্যাট ইজ রুটের ভিতরে যদি ভেরিয়েবল থাকে, চলক থাকে, তার যে পাওয়ারটা হয়, সূচকটা হয়
ঠিক আছে, সেটা কি হয়, হাফ হয় 1/2। আর এই 1/2 কিন্তু হোল নম্বরের মধ্যে পড়ে না। আর আমি মাত্রই বলেছি যে কোনো একটা সংখ্যাকে পলিনোমিয়াল হতে হলে, বহুপদ রাশি হতে হলে, তার যে চলকটা আছে সেই চলকের মানটা অলওয়েজ হোল নম্বর হতে লাগে, দ্যাট ইজ 0 থেকে 1 2 3 যত দিতে পারো ডান দিকে। ঠিক আছে, দেন এই 4 নম্বর সংখ্যাটাকে দেখো, এটাও কিন্তু কী হবে, তোমার একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি হবে না। ঠিক আছে, তোমরা এইভাবে লিখবা, সেম হবে এটার মতনই। তোমার লিখবা ইট ইজ নট, লিখিয়ে দিই, এটাকে শর্টকাটে আমি করি, এখানে ডাইরেক্ট লিখবা নো। ঠিক আছে, ডাইরেক্ট নো লিখে দাও, শর্টকাটে করে দিলাম, যেটা একটা চলক বিশিষ্ট বহুপদ রাশি না। বিকজ, কারণ এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি এইভাবেও লিখতে পারি। কীভাবে লিখতে পারি, বিকজ y প্লাস 2y টু দি পাওয়ার -1 লিখতে পারি। কী লিখতে পারি, -1। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম না, যখন কোনো সংখ্যাকে -1-এর পাওয়ারে লেখা হয় তখন এই জিনিসটাকে আমরা এইভাবে ঘুরিয়ে লিখতে পারি। শিখিয়েছিলাম না তোমাকে, উপরে 1 চলে যাবে, তাই না, শিখিয়েছিলাম এটা। বা সিম্পলি লিখে দেবে, এটাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সিম্পলি মনে রাখবা। এখানে দেখো এই যে ওয়াইটা আছে, এর পাওয়ার তো +1-এ আছে, কিন্তু আবার সেম ওয়াই নিচে আসছে। সেম ওয়াই কখন নিচে আসবে, এইখানে ওয়াইটা, এইখানে যে এর কথা যদি বলি, এই ওয়াইটা উপরে আছে, ওয়াইয়ের পাওয়ার এখানে +1 আছে, কিন্তু এই ওয়াইটা নিচে কীভাবে আসে, এই ওয়াইটা নিচে এর জন্য আসছে কারণ এখানে ওয়াই টু দি পাওয়ার -1 আছে। কত আছে, ওয়াই টু দি পাওয়ার -1, এই যে পাওয়ারটা আছে y1, এই ওয়াইটা আবার নিচে কীভাবে আসলো, বিকজ এখানে ওয়াইয়ের পাওয়ারটা কী আছে, -1 আছে। আর যখনই -1 থাকে তখনই তোমাদেরকে আমি শিখিয়েছি কি জিনিসটা এইভাবে চলে যায়, 1 উপরে থাকবে, নিচে চলে যাবে ওয়াই। কথাটা বুঝেছো, তার জন্য এই ওয়াইটা নিচে আসছে, তার মানে এখানে ওয়াইয়ের পাওয়ারটা নেগেটিভ আছে। তো দ্যাটস ওয়াই এটা কী হবে, এটা একটা হোল তোমার ইস্যু হবে না। আর -1 শোনো, তার জন্য এটা কী হবে না, একটা পূর্ণসংখ্যা, একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি কিংবা পলিনোমিয়াল হবে না। কারণ -1, এই -1 কি পূর্ণ সংখ্যা, -1 কি পূর্ণ সংখ্যা বলো, নিশ্চয়ই না। কারণ আমি দেখিয়েছি নম্বর লাইনের মধ্যে তোমার মাইনাস সংখ্যাগুলো, হোল নম্বরের ক্ষেত্রে, স্পেশালি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা মাইনাস সংখ্যা নিই না, আমরা শুধু 0 থেকে স্টার্ট করে ডান দিকের সংখ্যাগুলো নিই। তো যেহেতু এইখানে এই সংখ্যাটার, দ্যাট ইজ এখানে চলকের যে ভেরিয়েবলটা আছে, সেই চলকের ভেরিয়েবলটা কি -1, তো এই স্টেটমেন্টের এইভাবে লিখতে পারো, নো, বিকজ y প্লাস 2y টু দি পাওয়ার -1 লিখতে পারো। কিংবা তুমি কি করতে পারো, যেভাবে লিখেছিলাম আগের স্টেটমেন্ট ওইভাবে লিখতে পারো যে ইট ইজ নট ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল। আমি লাইনটা বলে দিচ্ছি, ইট ইজ নট ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল বিকজ হিয়ার পাওয়ার অফ ভেরিয়েবল ইজ -1, এটা লিখে দেবে। ক্লিয়ার, পাওয়ার অফ ভেরিয়েবল ইজ -1, ক্লিয়ার। তো এটার জন্য আমি স্টেটমেন্টটা লিখলাম না, এভাবে লিখলেও হবে। কিংবা আমি যেটা বললাম যে এটি একটি পলিনোমিয়াল নয়, কারণ একটি চলক বিশিষ্ট পলিনোমিয়াল নয়, কারণ এখানে ওয়াইয়ের পাওয়ারটা কি আছে, -1 আছে। কথাটা বুঝেছো না, মাথায় ঢুকে নাই? দেন এখানে 5 নম্বর যেটা আছে সেটা তো একদম ইজি। দেখো এখানে কয়টা ভেরিয়েবল আছে, একটা এক্স আছে, ওয়াই আছে, টি আছে। তো দেখা দেখি এটা কি হবে না, এটা একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি না। ক্লিয়ার, কারণ এখানে ভেরিয়েবল কয়টা আছে, অনেকগুলো আছে। সো তোমরা এটাকে কি লিখবা, ইট ইজ নট ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল, লিখে নিবা এভাবে, ইট ইজ নট, আচ্ছা লিখিয়ে দিই আমি, ইট ইজ নট ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল বিকজ, কারণ কেন এটা একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি না, কারণ এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে। বিকজ ইট হ্যাভ 3 ভেরিয়েবলস। কয়টা ভেরিয়েবল আছে এখানে, 3টা ভেরিয়েবল আছে না, বিকজ ইট হ্যাভ 3 ভেরিয়েবলস। ক্লিয়ার। আর বাংলা যদি লিখতে চাও লিখতে পারো, কিন্তু বাংলা লিখবা না, আমি বলবো যে ইংলিশেতে শিখো, তোমাদের সেটাই সুবিধা হবে। ইট ইজ নট ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল, দেখবা এটি একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি না, কারণ এখানে 3টি চলক আছে। তো দ্যাটস ইট। এখানে 2.1 থেকে 1 নম্বরের অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে আমি করে দিলাম।
ভিডিওটাকে আমাকে এখানে শেষ করতে হবে, কারণ এখানে ভিডিওটা বহুত লম্বা হয়ে গেলে আমার আপলোড করতে অল্প অসুবিধা হয়। আর কয়েকদিন ধরে নেটের ইস্যু চলছে, নেটওয়ার্কের ইস্যু চলাতে আমি ভিডিও বেশি আপলোড করতে পারছি না ভালো মতন। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে 2, 3, 4, 5 একবারে শেষ করবো। ঠিক আছে।